নমস্কার বন্ধুরা, আমি শম্পা আর শম্পাস ব্লগের আরও একটা নতুন রেসিপি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। দেখো, আজকে আমি বানাতে চলেছি কিন্তু এই মাছের মাথাগুলো দিয়ে একটা দারুণ রেসিপি, যেটা কি না আমার মোস্ট অফ দ্য ফেভারিট, যেটাকে আমি ছোটোবেলার নাম বলতাম কিন্তু মাছের মাথার পোলাও। তো চলো মাছের মাথাগুলোকে প্রথমে আমি নুন হলুদ দিয়ে ভালো করে ছাকা তেলে ভেজে নেব, যাতে করে আষ্টে গন্ধ না বেরোয়। খুব বেশি ভালো করে ভাজতে হবে কিন্তু, বেশ কড়া কড়া করে। তারপরে সেগুলোকে ভেজে তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি সাদা জিরে ফোড়ন আর বেশ কিছু আলুগুলোকে আমি ডুমো ডুমো করে টুকরো করে কেটে ভালো করে ভেজে নিয়েছি, তুলে নিয়েছি। তারপরে আর তার মধ্যে তেলের মধ্যে দিয়ে দিয়েছি কিন্তু পেঁয়াজ আর টমেটো কুচি। খুব ভালো করে লাল লাল হয়ে ভেজে এলে দিয়ে দিলাম জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা বাটা, আর দিয়ে দিলাম কিন্তু গরম মশলার গুঁড়ো। সব কিছু দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব। আর যখন তেলটা ছেড়ে আসবে মশলা দিয়ে দেবো কিন্তু ওই হাফ কাপ মতো, চায়ের কাপের হাফ কাপ মতো চাল। এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি, তোমরাও চেষ্টা করবে গোবিন্দভোগ চাল নেওয়ার। তো সেটাকেও ভালো করে একসঙ্গে মশলার সাথে ভেজে নেবো চালটাকে। আর তারপরে দিয়ে দেবো কিন্তু মাছের মাথাগুলোকে, দিয়ে দেবো কিন্তু জল, যতটা পরিমাণ জল লাগবে, মানে মাছের মাথাগুলো যাতে ডোবে আর চালগুলো যাতে সব কিছু ডোবে, তো সেরকম বুঝে জল দিয়ে দেবো। আর যখন দেখবো আমি চালটা ফুটে গেছে, মানে প্রায় সেদ্ধ হয়ে এসেছে চালটা, তখন আমি কিন্তু আঁচটাকে একটু কমিয়ে দিয়ে কিন্তু ওপর থেকে দিয়ে দেবো ঘি, গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো কিন্তু কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। ব্যাস, আর কি, এইভাবে নাড়াচাড়া করে নামিয়ে দিলেই কিন্তু রেডি আজকে আমাদের মুড়ি ঘন্ট। আমার তো খুব ভালো লাগে খেতে। তোমাদের কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি আজকে আমার রেসিপি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থেকো। তো চলো, আজকের মতো টাটা।